হ্যালো বন্ধুরা, এই জুন মাসের লাস্ট উইকে আমরা বন্ধুরা মিলে ঘুরতে গিয়েছিলাম পুরুলিয়া। সেখানে কোন কোন জায়গা আমরা দেখেছিলাম এবং বাজেটের মধ্যে আনন্দ করে আপনারাও গেলে কোন কোন জায়গা ঠিকভাবে ঘুরতে পারবেন সেই সব তথ্য তুলে ধরছি আমাদের এই ভিডিওতে। তাহলে আসুন দেখিয়ে নেওয়া যাক আমাদের এই পুরুলিয়া সফর। বাড়ি থেকে 27শে জুন সকাল 10টার সময় অর্থাৎ রথযাত্রার দিন আমরা প্রাইভেট কার নিয়ে বেরিয়ে পড়েছিলাম পুরুলিয়ার উদ্দেশ্যে। যদিও আপনারা চাইলে ট্রেনে করেও আসতে পারেন। সবচেয়ে ভালো ট্রেন আমার মতে চক্রধরপুর এক্সপ্রেস, যা হাওড়া থেকে রাত 11:30টার সময় ছেড়ে পরের দিন ভোরবেলার মধ্যে আপনাকে পৌঁছে দেয়। তো যাই হোক, এই হোটেলটাতে লাঞ্চ করে আমরা এগিয়ে চললাম সামনের দিকে। যেহেতু রথ ছিল তাই আমাদের পৌঁছতে বেশ খানিকটা দেরি হয়ে গিয়েছিল। তো আমরা রাতে হোটেলে গিয়ে পৌঁছলাম। এই যে হোটেল, তার বিবরণ সব কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। পরদিন অর্থাৎ 28শে জুন সকাল 10টার সময় আমরা আমাদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম ঘোরার উদ্দেশ্যে এবং আমাদের প্রথম গন্তব্য ছিল মার্বেল লেক। এই সব জায়গাগুলোই কিন্তু অযোধ্যা হিলের ওপরে ছিল, আর আমাদের হোটেলটা যেহেতু অযোধ্যা হিল টপে ছিল তাই আমাদের ঘুরতে সুবিধাই হয়েছিল। কি অসাধারণ এর রূপ সৌন্দর্য, খালি একবার দেখুন। বলা হয়ে থাকে এই মার্বেল লেকের চারপাশে যে মার্বেলগুলো দেখছেন সেগুলো বিভিন্ন বর্ণের ছিল একসময়। আজকে সময়ের সঙ্গে সঙ্গে সেই রং কিন্তু হারিয়ে গেছে। মার্বেল লেক থেকে আমরা গিয়ে পৌঁছলাম পুরুলিয়ার এই মুহূর্তে সবচেয়ে আকর্ষণীয় বামুনি জলপ্রপাতে। এখানে গাড়ি পার্কিং করার সুবন্দোবস্ত রয়েছে, আর বেশ কতগুলো সিঁড়ি টপকে আমরা পৌঁছে গেলাম বামুনি জলপ্রপাত। আসুন দেখে নেওয়া যাক কি ভয়াবহ তার রূপ। আর লোভ সামলাতে পারলাম না, একদম ঝপাং করে নেমে গেলাম জলপ্রপাতের মধ্যে। আর আমার দেখা দেখি আমাদের এই ছোট্ট ভাই বোনগুলো ওরাও নেমে গেছিল জলের মধ্যে। সত্যি ওঠাটা যথেষ্ট কষ্টকর, আমরাই হাঁপিয়ে যাচ্ছি, এজের লোকেরা কি করবে কে জানে। সত্যি দেখুন অনেকটা, কারণ সিঁড়ি কিন্তু প্রচুর। এই পাহাড়ি রাস্তা, হ্যাঁ, আস্তে আস্তে কিন্তু সামনে এগিয়ে যাচ্ছি আমরা। বামুনি ফলসের ঠিক পরেই ছিল তুর্গা ফলস। সেখানে পৌঁছে গেলাম আর দেখলাম তার অসাধারণ সৌন্দর্য। ওই যে দূরে দেখা যাচ্ছে তুর্গা ফলস, যেটা একটু আগে আমরা দেখে এলাম। এই দেখুন, এখানে জলে তুর্গায় জলাধার তৈরি হয়েছে এবং এখান থেকে একটু বাদিকে গেলেই দেখতে পাবেন এই যে এখানটা ড্যাম করা হয়েছে প্রথমে, আর এই যে মাঝখানে যে বর্ডার লাইনটা এখানে করা রয়েছে, এখান দিয়ে কিন্তু জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। অপূর্ব সুন্দর। দেখুন ড্যামের ওপর দিয়ে বাইক যাচ্ছে, এটাই হলো তুর্গা ড্যাম। ওখানে কিছু ছোট বাচ্চাকে দেখলাম জলকেলি করছিল। আর শুধু ছোটরা কেন, আমরা বুড়ো বাচ্চারাও মেতে উঠেছিলাম আনন্দের তালে তালে।
শেষে পৌঁছালাম চরিদা, এনেই বলা হয় মুখোশ গ্রাম। তো যাই হোক, কতখানি দেখা যাবে জানি না। তো আমাদের খুব খিদে পেয়েছিল, এখানে এখন এই দীপক হোটেল, এখানে আমরা খেতে ঢুকবো। এই মুখোশ গ্রামের যে সুন্দর সুন্দর মুখোশগুলো আপনারা দেখতে পাচ্ছেন, মূলত মেন রোডের ধারেই সেই দোকানগুলো রয়েছে এবং শিল্পীরা নিজ হাতে সেখানেই তৈরি করছিলেন। আর আপনারা যদি একটু কম দামে কিনতে চান তাহলে গলির মধ্যে প্রবেশ করতে পারেন, যদিও বলাই বাহুল্য প্রতিটি শিল্পকর্মই কিন্তু অসাধারণ। এখানে গ্রামটা রয়েছে এবং চারপাশটা দেখুন, এটাই মার্কেট। এখানটাতে চরিদা মুখোশ গ্রাম যাকে বলে, আর মার্কেটের সামনে আমরা এখন রয়েছি। মুখোশ গ্রাম থেকে মোটামুটি 20 থেকে 22 কিলোমিটার দূরে হচ্ছে খয়রাবেড়া ড্যাম। সেখানে আমরা এসে উপস্থিত হলাম আর লক্ষ্য করলাম কি অসাধারণ একটা জলাধার এবং তার পাশে খুব সুন্দর খয়রাবেড়া ড্যাম। তথ্য দেওয়ার হয়তো আমার ভিডিওতে সেরকম আসছে না রোদ্দুরের উল্টো দিকে, তাই ওপর দিকটা তাকালে বুঝতে পারবেন ওইখানটাতে একটা ঝর্ণার মতো রয়েছে। ওই অবধি একটা ট্রেকিং হয়, এখান থেকে খয়েরবেড়া থেকে যায়। আপনারা চাইলে করতে পারেন 1 ঘন্টার মতো, আমরা আর গেলাম না। এই যে ট্রেকিং পথটা, আর তার ঠিক পাশে এই যে এখানে ড্যাম, খয়েরবেড়া ড্যাম, আর তার পাশে এই খয়েরবেড়া লেক। অবশেষে আমরা এসে পৌঁছলাম আপার ড্যামে। এই যে এখানে দেখা যাচ্ছে, এখানে জল জমে আছে প্রচণ্ড। আমরা এখন ঠিক ড্যামের ওপরেই রয়েছি। আর এই পাটটাতে গেলে এখানে দেখুন কত সবুজের ছোঁয়া, কারণ এদিকে কোনো জল নেই। এই আপার ড্যামে 2018 সালে এসেছিলাম, আবার এত বছর বাদে আজকে এলাম। বর্ষা শুরু হয়ে গেছে, তাই যাওয়ার সময় যে আপার ড্যাম দেখলাম, ফেরার সময় এসে দেখলাম পুরো একেবারে মেঘে বা কুয়াশায় ছেয়ে গেছে চারপাশ। তো সেটা দেখতে দেখতেই রাতে আমরা হোটেলে পৌঁছে গেলাম। 29শে জুন সকাল 10টা। আজ আমাদের বাড়ি ফেরার দিন। সকালে ব্রেকফাস্ট করে এবং শেষবারের মতো আমাদের এই হোটেলটাকে মন ভরে দেখে নিয়ে এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। সত্যি প্রচুর সুন্দর সুন্দর ব্যবস্থা রয়েছে এই হোটেলে। বিশেষত আপনার সঙ্গে যদি একটা বাচ্চা আসে, সে খুব খুশি হবে। এখান থেকে অযোধ্যা স্টার্টিং পয়েন্ট বলা হয়। পুরো হিল রেঞ্জ যেগুলো আছে সম্পূর্ণটা একটা স্ক্রিনের মধ্যে পাওয়া যাচ্ছে। আমরা এসে পৌঁছলাম জয়চণ্ডী পাহাড়ে। অপরূপ সৌন্দর্য। এবার পাহাড়ের উপরে উঠব। এখানে দেখুন একটা মঞ্চ তৈরি হয়েছিল, যার নাম ছিল সত্যজিৎ রায় মঞ্চ। তো যাই হোক, সেই মঞ্চটা এখন অতটা সম্ভবত কার্যকরী নয় এবং খণ্ডিত অবস্থায় পড়ে রয়েছে। তো আমরা এখন জয়চণ্ডী পাহাড়ে এসেছি। এই পথটা ধরে আস্তে আস্তে এগিয়ে যেতে হয় জয়চণ্ডী পাহাড়ের উদ্দেশ্যে। বেশ কয়েকটা সিঁড়ি আছে, তবে খুব একটা কষ্টকর নয়। মোটামুটি 250-র মতো সিঁড়ি পেরোনোর পরেই এখানে ডান হাতে দেখবেন বজরংবলী মন্দির এবং তার ঠিক পাশেই রয়েছে মা জয়চণ্ডীর মন্দির। আর এই মন্দিরের ঠিক সামনেটা দিয়ে আসলেই
অপূর্ব সুন্দর শহরের ভিউ। নিচে লেকগুলো রয়েছে। এই জায়গার সঙ্গে সত্যজিৎ রায় নির্মিত হীরক রাজার দেশে ওতপ্রোতভাবে যুক্ত। এই যে হিলটা আপনারা দেখতে পাচ্ছেন, পাহাড়টা, এখানেই সৌমিত্র চট্টোপাধ্যায় সেই লুকিয়েছিল এবং রক্ষী বাহিনী তা খুঁজতে এসেছিল এবং গুপি বাঘার সঙ্গে এখানেই তাদের পরিচয় হয়েছিল। যে কারণে এই যে নিচে আপনাদেরকে দেখালাম একটু আগে, সত্যজিৎ রায়ের নামে যে মঞ্চটা হয়েছে, সেই মঞ্চটা হয়েছে ওই কারণেই। সত্যজিৎ রায় নির্মিত হীরক রাজার দেশের পরে এই জায়গাটা এতটা বিখ্যাত হয়ে উঠেছে। অবশেষে আমরা এসে পৌঁছলাম বরন্তী। এখানে জলের মধ্যে সূর্যের আলো, কি অপূর্ব মায়াময় ঘনঘটা। বোঝাই যাচ্ছে সানসেটের সময় কেমন দৃশ্য হয়। এখন মোটামুটি বিকেল 4টে থেকে 4:30-এর মধ্যে সময়, সে কারণে এই ভিউটা আমরা পাচ্ছি। আমাদের পুরুলিয়া সফর এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের ভালো লাগলো, আর আপনারাও যদি আসেন তাহলে অবশ্যই এই রুটটা ফলো করতে পারেন। যেহেতু আমাদের সঙ্গে প্রাইভেট কার ছিল, তাই রাতের মধ্যে আমরা বাড়িতে এসে পৌঁছে গিয়েছিলাম। তবে হ্যাঁ, আপনারা যারা ট্রেনে করে ফিরতে চান, অবশ্যই আমি সাজেস্ট করব ট্রেন নাম্বার 18,012 হাওড়া এক্সপ্রেস, যা রাত 9টার সময় পুরুলিয়া জংশন থেকে ছাড়ে এবং পরের দিন ভোর 5:30টার মধ্যে আপনি হাওড়ায় পৌঁছে যেতে পারবেন। আমাদের কত কি খরচ হলো সেই সব তথ্য আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নেবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো আমাদের এই ভিডিও অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন। তাহলে আজ আমরা বিদায় নিচ্ছি। নমস্কার।